পাকের রওজা মুবারকের মধ্যে ঢোকার সময় একটা দরজা, যেই দরজার নাম হলো বাবু সালাম দরজা, ওই দরজা দিয়া আমি কত দাড়ি পাকা বড় বড় বাবাদেরকে দেখলাম। ওই দরজা দিয়া আমি দেখলাম কত যুবক বাইরা যাইতেছে, কিন্তু কোনো মহিলা মানুষ ওই দরজা দিয়া প্রবেশ করতেছে না। আমি এমন অবস্থা দেখা অনেক মানুষকে দেখতেছি একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে, অনেক মানুষকে দেখলাম একজন একজনের সাথে হাসাহাসি করতেছে, কিন্তু রাসূলে পাকের রওজা মুবারকের সামনে যাইয়া তারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতেছে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতেছে। আমার সাথে আমার একজন ভাই ছিল জাকারিয়া, আমি দেখলাম সে রাসূলে পাকের রওজা মুবারকের দিকে ফিরে ফিরে সালাম দিতেছে, কিন্তু তার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমি জিগাইলাম, ও ভাই জাকারিয়া, আপনার চোখগুলা দিয়া বায়া বায়া কেন পানি পড়তেছে? এ আমার প্রশ্ন করে, হুজুর আপনার চোখের মধ্যে তো পানি দেখা যায়, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে একটা বার আপনি বলেন না। আমি বললাম, আমি হাদিস শরীফের মধ্যে শুনলাম রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের পূর্বে কেউ যদি আমি নবীজি রওজা মুবারক একবার জিয়ারত করে, আমি নবীজি তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। ও মুসলমান, আমি তার জবাব দিলাম, আমি রাসূলে পাকের রওজা মুবারকের মধ্যে সালাম দিয়েছি। ভাইজান তাকে দেখেন রাসূলে পাকের রওজা মুবারকের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা, হযরত আবু বকর সিদ্দিকের পাশে হযরত ওমর ইবনে খাত্তাবের রওজা। ও ভাই, আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিক ঈমানের চোখ দিয়ে রাসূলকে দেখেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের চোখ দিয়ে রাসূলে পাকের রওজা মুবারক দেখেছে, কিন্তু আমরা তো ওই রাসূলকে আমাদের চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। আমি রাসূলে পাকের রওজা মুবারকের মধ্যে সালাম দিছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মনের মধ্যে সবচাইতে বড় একটা আশা ছিল, সবচাইতে বড় একটা শখ ছিল, আমার মরণের আগে একবার আমি আপনার রওজা মুবারকে সালাম দিব, কারণ আপনি নবীর উম্মত দাবি করি, আপনি নবীর রওজার সামনে না আসলে আমার কলিজা টানচান আনচান করবে। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আপনি নবী বলেছেন, কেউ যদি দুনিয়ার জমিন থেকে এই মদিনা শরীফের মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা এই সওয়াবটারে 50,000 গুণ বাড়ায়া দেয়। ও নবী, আপনার রওজা মুবারকে সালাম দিতেছি, আমার মনের মধ্যে একটা আশা গো নবী, আমি আপনাকে আমার মরণের আগে ঘুমের ঘরে স্বপ্নে হলো একবার দেখতে চাই। ও আমার আজকে বিহার মণ্ডলের বাবারা যেই নবীর উম্মত দাবি করেন, আপনারা বলেন ওই নবীকে মরণের আগে একবার আমাদের সবার দেখার আশা আছে না নাই? মুসলমান ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে শুধু এই কথা বলি নাই, আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ মাহফিলের ময়দানে গেলে ওয়াজ মাহফিলে কত নবীর উম্মতদেরকে নিয়ে আপনাকে সালাম দেয়, কত মানুষ টাকার জন্য আপনার রওজা মুবারকে আসতে পারে না, কত মানুষ অভাবের কারণে আপনার রওজায় সালাম দিতে পারে না। ও নবী গো, তাদেরকে একবার মরণের আগে আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে সালাম দিলাম, আমার জন্য আপনার সুপারিশ হবে, কিন্তু যারা সালাম দিতে পারে নাই আপনি কি তাদের জন্য সুপারিশ করবেন না? আমার নবী বলে, উম্মত শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব, যদি তার ঈমান থাকে আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। ও মুসলমান, এই দোয়াটা শুধু মদিনা শরীফে করি নাই, আমি যখন মক্কা শরীফের সামনে গেলাম, মক্কার গিলাফ দইরা দইরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের মসজিদে নামাজ পড়লে 1 রাকাত পড়লে 1 রাকাতের সওয়াব, 5 রাকাত 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্ত সওয়াব, কিন্তু মক্কা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ, বাংলার মানুষ যদি জানতো, বিশ্বের মানুষ যদি বুঝতো, তাইলে তারা তাদের টাকা পয়সা ব্যাংকে না রাইকা তাদের টাকা পয়সা দিয়া জায়গা সম্পদ না কিনা, মা বোনেরা পর্দার অন্তরালে যারা শুনতেছেন, আপনারা দামি দামি স্বর্ণ গয়না না কিনা আপনি মক্কা মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। ও আমার বয়স্ক বাবারা, ওই মক্কা শরীফের কালো গিলাফের দিকে তাকায়া তাকায়া নামাজ পড়লে বড় মজা লাগে, বড় শান্তি লাগে, বড় আরাম লাগে। একবার নিয়ত করবা, আল্লাহ যেন মরণের আগে একবার মক্কা মদিনা তোমারে নিয়ে যায়। মক্কা মদিনা গেলে তোমার মনের ভিতরে এমন একটা শান্তি পাইবা,
দেখবা বাংলাদেশের কথা তোমার মনে পড়ে না। ও আমার মুসলমানের দল, ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, আপনারা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15-20 হাজার টাকা বাজেট করেন। আমি বলবো না না না, যদি আপনি আপনার জীবনের প্রশান্তি, আপনার জীবনের শান্তি অনুভব করতে চান, আপনি নিয়ত করেন আপনি মরণের আগে একবার মক্কা মদিনা যাবেন। কারণ আল্লাহর নবীর হাদিস, আমার নবী বলেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করেছেন মক্কা মদিনা যায় হজ করবেন, কিন্তু আপনি করতে পারেন নাই। আল্লাহর নবী বলে মক্কা মদিনা যাওয়ার আগে ওই বান্দা যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াবটা লিপিবদ্ধ করে দেয়। ও সম্পদওয়ালারা, আপনি লাখ লাখ টাকা ব্যাংকে রাখছেন, ওই সম্পদ আপনার সন্তান পাবে, কিন্তু মরার পরে আপনার কবরে আপনার টাকা পয়সা দিয়া দিবে না। জায়গা সম্পদ সন্তানকে দিয়া দিবেন, আপনার সন্তান আপনার জায়গা সম্পদ আপনার কবরে নিয়ে দিবে না। ও পর্দার অন্তরালের মা, ঘরে যদি 2-3 ভরি 4-5 ভরি স্বর্ণ থাকে, পারলে 1 ভরি বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই, আমার মরণের আগে একবার আপনি মক্কা মদিনা আমারে ঘুরায় আনান, এই নেন টাকা দিলাম। কারণ ও বন্ধুরা, মক্কা মদিনা যায় ইবাদত করলে মনে কি শান্তি পাওয়া যায় এটার মজা তো তুমি বুঝবা না। কিন্তু আপনি দুনিয়াতে হারাম খাইবেন, পরের হক মাইরা খাইবেন, সুদের টাকা খাইবেন, গোশের টাকা খাইবেন, আবার মক্কা মদিনা যায় হজ করবেন, এমন হজ দিয়েও কোনো লাভ হবে না। এই জন্য সাবধান, হজ করবেন তো ঠিক আছে, মক্কা মদিনা যাবেন ঠিক আছে, হারাম খাইতে সাবধান, পরের হক মাইরা খাইতে সাবধান। এবার আপনারা বলেন আমরা হালাল টাকা দ্বারা মক্কা মদিনা সফর করার দরকার আছে না নাই? কারা কারা ওই মক্কা মদিনা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করে। মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে যারা যারা যাইতে চান মুহাব্বতে আমার সাথে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নাসিব করেন মাদিনা, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বিহার মণ্ডল রূপায়া শাহী ঈদগাহ ময়দানে যুব সমাজের উদ্যোগে 13তম ইসলামী সম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলে প্রধান বক্তার ভূমিকায় বাদ মাগরিব বয়ান করেছেন মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী সাহেব। বয়ান করেছেন আমার পূর্বে বরিশাল ভোলা থেকে আগত হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সাহেব। মাহফিলের সম্মানিত ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব, হযরত মাওলানা মুতালেব হোসেন ভুইয়া সাহেব, আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, হাফেজ মনিরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আলী আকবর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমার স্টেজে এবং সামনে রাস্তাঘাটে অবস্থানরত দাড়িপাকা বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকুর গুজার করে এক বাক্যে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের আশা বসা কেমনভাবে কবুল করেন। আমরা যেমনভাবে আজকে এই রূপায়া শাহী ঈদগাহ ময়দানের মধ্যে বসেছি, আল্লাহ যেন আমাদেরকে মরণের আগে মক্কা মদিনা আরাফাতের ময়দানে সব মুসলমান একসাথে মারা যাওয়ার পরে আল্লাহ যেন আমরা সব মুসলমানদেরকে ঈমানের সাথে জান্নাতে জায়গা করে দেয়। সবাই পড়ি আমিন, মুহাব্বতে পড়েন আমিন। আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের সূরা বাইয়িনার একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আজকের ওয়াজ অনেকের গায়ে পড়বে। বলে হুজুর কার কার গায়ে পড়বে? 1 নাম্বার, এলাকায় যদি কোনো সুদখোর থাকে, এলাকায় যদি কোনো ঘুষখোর থাকে, এলাকায় যদি পরের হক মাইরা খাওয়িন না থাকে, এলাকার ভিতরে যদি পরের সম্পদ এতিমের সম্পদ লুট করা কোনো ব্যক্তি থাকে, এই ওয়াজ তাদের উপর যায় পড়বে। আপনাদের কি কোনো কষ্ট হবে?
এই ওয়াজ যদি কোরআনের আয়াতের উপর ভিত্তি করে হয়, যেটা আমার ভাই সুহেল ভাই না, আপনার এক ছোট ভাই রহিম মনে হয়, চশমা পরে হোটেলে চাকরি করে, এ আমারে বলছে যে আরে আমার একটা সালাম দিয়ে, উনি আমার বড় ভাই হয়। আমি কইলাম যে সালাম যে দিতাম, তুমি আমার কাছে সালাম ফাড়াইলা, মানুষ তো কুরিয়ার সার্ভিসের মাঝে এক জেলা থেকে আরেক জেলায় কিছু ফাড়াইলে এটার জন্য কুরিয়ার সার্ভিসের বিল দেওয়া লাগে, আমি যে সালাম ফাড়ামু এটার লাগে তুমি কি বিল দিবা? কো ভাই এটার লাগে আপনি যে মাধ্যম হইছেন একটা দোয়া। আমি কইলাম আরে তুই দি হুজুরের থেকে বড় ফতুয়া বাস? কহ হুজুর ঠিক আছে, আপনি সালামটা দিয়েন, আর নাইলে আমার একটু ফোনে কথা কয়ে দিন। আমি চিন্তা করলাম ঠিক আছে, ওই যে মাহফিলে আমার দাওয়াত দিতে গেছিলেন যে, আচ্ছা আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে পড়ে না আমিন। তো যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে দুই এই কথাগুলো বলবো, একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু, কুফুরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব, আপনারা একটু ধরবেন আমার কথাগুলো, ওয়াল মুশরিকিন, এবং শিরিক করে। কয়টা? তিনটা। কয়টা? এক নাম্বার কাফারু, দুই নাম্বার মিন আহলিল কিতাব, তিন নাম্বার ওয়াল মুশরিকিন। কয়টা পাইলাম? তিনটা। আল্লাহ তারা কারা? আল্লাহ বলছে এই কাফের, আহলে কিতাব এবং মুশরিক, আল্লাহ এদের পরিচয় কি? আল্লাহ তাআলা ডাইরেক্ট আয়াতের শেষে বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলছেন এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। দুনিয়ার, আমি কিন্তু কাফারু, আহলে কিতাব এবং মুশরিক এই তিন শ্রেণীর পরিচয়, এরা মরার সময় কেমন হবে এবং এদের বিপরীত যারা ঈমানের সাথে থাকবে এদের মরার সময় কেমন হবে, এই ছয়টা দিক আমি আপনাদেরকে বোঝায় দিয়ে আমি বিদায় নেব। অসুবিধা হবে আপনাদের? আমি প্রত্যেক দিন মাহফিল করি, আমার বয়স কম, দাঁড়িয়ে ওঠে নাই, কিন্তু আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আপনাদের এখানে আসার সময়ও আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ক্লাস করে এরপর এখানে বের হয়েছি। তো যেই কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বান্দা এই তিন শ্রেণীর মানুষের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই তিন শ্রেণীর মানুষের ঠিকানা হলো কি? এক নাম্বার, তারা জাহান্নামে যাবে। আল্লাহ, এই জাহান্নামে তারা কতদিন থাকবে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজিকে প্রশ্ন করার পর নবীজি উত্তর দিয়েছেন, ওই জাহান্নামে তারা থাকবে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ, তাহলে কাফের, মুশরিক, বেঈমান, বেআমল এদের পরিচয় জানতে চাই। এবার আপনারা আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি। আস্তে কইছি না? আস্তে পড়তেছে। মাহফিলে রিভাবটা মনে ধরে রাখে সাউন্ডারে একটু। প্রথম ওই যে আমার আগের হুজুর যেমন ওয়াজ করছে এই টাইমের এই সাউন্ডটা মিলিয়ে দেন। পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। মুসলমান ইমানদারের দলেরা, এই জায়গার মধ্যে আমি 7টা ইমানের বিষয়ের কথা বললাম। এক নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা, কেউ যদি সাক্ষী দেয় আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে মানবে না। এই সাক্ষ্য যদি কোনো মানুষ দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ঈমানদার বলে জানে। যদি সাক্ষ্য না দেয় তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কাফের বলে জানেন, সবাই তাকে কাফের বলে জানে। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ও হুজুর, ফেরেশতাদের প্রতি ঈমানটা কোনটা? আল্লাহর নবী রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 2 জন ফেরেশতার প্রতি ঈমান এমন ভাবে আনবে, তুমি যেই ভালো কাজ করো, খারাপ কাজ করো, ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। তুমি যে দুনিয়াতে কোনো জায়গায় কর্ম সম্পাদনের জন্য
জন্য তোমার কদম ফেলো। ফেরেশতারা তোমার কদমের কথাগুলো হরে হরে লিখে রাখেন। তুমি যে দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে যাইবা, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তোমার কবরে আগমন করবে। এইটার প্রতি তোমার ঈমানটাকে নির্ধারণ করা। এদের প্রতি যদি তোমার ঈমান থাকে তাহলে তুমি ঈমানদার। আর যদি মনে করো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এমন ভাবে দুনিয়াটা তুমি কাটায়া দিলা, তাহলে এমন ভাবে কাটানোর কারণে তুমি ঈমানদার হইতে পারলা না। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। কিতাবের প্রতি ঈমান কোনটাকে বলা হয়? আদম থেকে ঈসা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবী পর্যন্ত আল্লাহ তাআলা 104 খানা কিতাব পাঠাইছেন। এর মধ্যে 100টা সহিফা, 4টা হলো মূল কিতাব। এই সহিফার প্রতি ঈমান আনা, তাওরাত জাবর ইনজিলের প্রতি ঈমান আনা। কিন্তু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা যেই কিতাব কোরআনুল কারীম নাযিল করেছে, এই কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তা মাইনা চলা, যা নিষেধ করা হয়েছে তা বর্জন করে চলা। এই কিতাবকে যেই ব্যক্তি মানবে, অনুসরণ করবে, এই অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করবে। যদি না মানে ওই বান্দা কিতাবের প্রতি ঈমান আনয়ন করবে না। মুসলমানের দলেরা 4 নাম্বার গেল, আপনারা 4 নাম্বারটা একটু বুঝে নেন। রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আগমন করেছেন, যা কিছু নিয়ে দুনিয়াতে আসছেন, 1 নাম্বার হেদায়েতের বাণী। এই হেদায়েতের বাণীকে অস্বীকার করা অথবা ওই রাসূলের প্রতি কোনো মিথ্যা তুহমত প্রকাশ করা, ওই রাসূলকে না মানা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি রাসূলের প্রতি ঈমান না আনার কারণে ওই ব্যক্তি কুফরিতে রূপান্তরিত হয়ে যায়, কাফের রূপান্তরিত হয়ে যায়। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, মানে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলার বান্দাটা বরজকে আলমের দুনিয়াটা শুরু হয়ে যাবে। এই বরজকে আলমের দুনিয়া শুরু হইলে বান্দা যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, তার হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা কবর, হাসর, মিজান, ফুলসিরাতের পরে জান্নাত অথবা জাহান্নাম যেই কোনো একটা জায়গার মধ্যে বান্দাকে পেশ করবে, সেটার প্রতি ঈমান আনয়ন করা। 6 নাম্বার, বান্দারা শুনে নাও, শুনে নাও, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলতেছেন, তকদিরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনয়ন করা। যদি কেউ তকদিরের প্রতি ঈমানটা পরিপূর্ণ না রাখে, তাহলে সে সাচ্চা পাক্কা মুমিন না। কেমন মুমিন না শুনে নেন। আপনাদের এলাকায় অনেক মানুষ বেড়ার ঘরে বসবাস করে, অনেক মানুষ দোতলা বিল্ডিং এ বসবাস করে, অনেক মানুষ ভাঙ্গা ঘরে বসবাস করে, অনেক মানুষ 1000 টাকার, কোটি টাকার মালিক বিল্ডিং এ ঘুমায়। 1000 টাকার মালিক চিন্তা করে, অথবা ভেড়ার ঘরের মালিক চিন্তা করে, ও মানুষ, আমি যদি বেড়ার ঘরে না থাইকা বিল্ডিং এ থাকতে পারতাম তাহলে আমার জন্য বড় ভালো হইতো। বান্দারে আল্লাহ যা দিছে বান্দা সন্তুষ্ট হয় নাই। আর 2 তলা বিল্ডিং এর মালিক চিন্তা করে, আল্লাহ যদি আমারে 5 তলা বিল্ডিং বানিয়ে দিত তাহলে আমার কাছে ভালো লাগতো। কিন্তু বান্দা জানে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তারে চাপাইয়া দেই না। যদি আপনি দৈনিক 300 টাকা ইনকাম করে আফসোস করেন যদি 500 টাকা ইনকাম হইতো না, এমন আফসোস করবেন না। আল্লাহ আপনার তাকদীরের মধ্যে 300 টাকা রাখছেন, আপনি 300 টাকার ভার বহন করতে পারবেন। এই জন্য আল্লাহ আপনাকে তাকদীরের মধ্যে 300 টাকাই লিখে দিয়েছেন। আপনি তাকদীরের প্রতি বিশ্বাস কেমনে রাখবেন? মুসলমান ইমানদাররা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। ও 2 তলা বিল্ডিং এর, 1 তলা বিল্ডিং এর মালিকরা, আপনি চিন্তা করেন, আল্লাহ যদি আমারে আরেকটা বিল্ডিং বানানোর সুযোগ দিত, একটা দোকান আছে আরেকটা বানানোর সুযোগ দিত, আপনি এই নিয়ত করতেছেন, না না না, আপনি ওই জায়গায় যা পাইছেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আপনি এইটার মালিক হওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি বেশি পাওয়ার যোগ্য হইতেন, আল্লাহ আপনারে বেশি দান করত। এই জন্য 300 কামাই করেন, 500 করেন, 1000 করেন, টেনশন রাখবেন না, চিন্তা রাখবেন না, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবেন। কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কি হবে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের জবান মোবারকের বাণী, কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। মানে আপনি কামাই করলেন কত? 300 না, কত? আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ওয়াজের ধারাবাহিকতা এমনই, আস্তে 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 ঢুকে। যদি আপনার, কারণ আমি আপনাদের এই অঞ্চলের সাইডটাতে আর আসি নাই,
কখনোই আসি নাই। আমি যখন দাওয়াত রাখি মজিব সাহেবরে কইছি আমি আমার যে দাওয়াত দেন, এর আগে মাহফিলে কে আইছে, উনি আমার বক্তার নাম বলছে। আমি কইছি ওই বক্তাদের সাথে আমার যে দাওয়াত দিবেন এলাকার মানুষ খাইবনি। পরে দেখি না, ওই 2-3 দিন মোটামুটি মনে কয়েক মাহফিলের 1-1.5 মাস আগেই শুনছি হুজুর আপনারা দাওয়াত দিয়া লইয়া কত কিছু হয়েছে। আমি চিন্তা করলাম কি হয়েছে, কোরআন হাদিসের কথা চলবে, এগুলা নিয়ে বাড়াবাড়ি হয় কেন? আমি কইলাম তাইলে দাওয়াতটা ক্যান্সেল করাই দিই। আমি মোটামুটি 15-20 দিন আগে দাওয়াত ক্যান্সেল করলেও আমার মাহফিলের অভাব হবে না। কইতেছে না হুজুর দাওয়াত দিয়ে লাইছি কি হইব। আমি চিন্তা করলাম আচ্ছা দাওয়াত যেহেতু নিশ্চয় গ্রহণ করি। আমি আজকে এশারের আজানের আগ পর্যন্ত শিউন না আমি যে মাহফিলে আম, এশারের আজানের আগ পর্যন্ত শিউন না আমি যে মাহফিল আসবো। পরে আমি নিজে কল দিয়ে কইলাম কি ও মাহফিল হইব? হুজুর বক্তা তো ওয়াজ করতেছে, আমরা তো একজনরা আনতেছি একজনরে নিতেছি। আমি কইলাম মা তো আমারই নিতেন না? হুজুর আপনি চললে না। আমি চিন্তা করলাম ইন্ডিয়া যদি আই, এই রাস্তাটা কি আমি চিনি না জানি না, কখনো গেলাম না, তাহলে আমি কেমনে চিনবো? আমি তো আর আঙ্গুলের ফাঁক দিয়ে পরে দিতাম না, আমার কুদুর লইয়া যান। পরে কষ্ট করে গেছে মজিব সাহেব, আপনি কুদুর বইয়েন না, খুব টেনশনে আছে, চিন্তা করতেছে। আপনার কি কষ্ট হইতেছে? ও আজকে কাজে লাগবো মনে হইতেছে। আমি কিন্তু কুফুরি আহলে কিতাব এবং মুশরিক যারা তাদের বর্ণনা দিয়া বে আমলদের মৃত্যুর অবস্থা বর্ণনা করবো। আগে বইলা দিছি ওয়াজের সারমর্ম। এই জন্য আমি চিন্তা করলাম আসলে আপনারা যে দাওয়াত দিতেছেন ওয়াজের ময়দান কেমন। পরে আমার ভাইজন কইল আব্দুল হালিম রহমতুল্লাহ মানে দামতির হুজুর নাকি। তাহলে বুঝলাম যে এই মাহফিল যিনারা বাস্তবায়ন করাইছেন তেনারা তরিকতপন্থী মানুষ। আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির একটা বড় সবচেয়ে কারামত কি জানেন? আমাদের এলাকার পূর্বাঞ্চল কনেশতলা নাম অনেকে হয়তো শুনছেন, এলাকায় বৃষ্টি হয় না, মানুষ ফসল ফলাদি করতে পারে না। তো হুজুরের কাছে আইসা কানছে, হুজুর আপনি যদি যান সলাতুল ইস্তেসকার নামাজ পড়ার কারণে হুজুর আল্লাহর ওলিদেরকে দিয়ে নামাজ পড়াইলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করে, হুজুর আপনি একটু আমাদের প্রতি দয়া করেন। দয়া করার মালিক কে? কোন দয়া করার মালিক কে? তো এখন কি আব্দুল হালিম হুজুর দয়া করব না? মানে হুজুর আপনি আমাদের প্রতি এমন ভাবে একটা নজর দেন যেন আল্লাহ তাআলা আপনি দোয়া করলে দোয়া কবুল করে। কারণ আল্লাহ তাআলার অনেক খাস বন্ধু আছেন যারা দোয়া করলে দোয়া কবুল হয়, যাদের উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত, এরা কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। তো আব্দুল হালিম হুজুরে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলছেন হুজুর এই মাঠে আমরা ফসল করতে পারি না, যা লাগাই সব নষ্ট হয়ে জায়গা। হুজুর বলছে ঠিক আছে চলো একটু নামাজের ইন্তজাম করো, আমরা এই মাঠে নামাজ আদায় করি। এই যায় নামাজের মুসল্লা বিছায়া উপস্থিত কয়েকজন মুসল্লিনে নামাজ পড়ছে, সালাম ফিরিয়া মুনাজাত তুলছে। মুনাজাত শেষ হওয়ার আগে ঝরঝরে বৃষ্টি পড়া শুরু করছে। এটা সে আব্দুল হালিম রহমতুল্লাহ। তুলাতুলি আছেন এদিকে কোথায় একটা, এদিকে এদিকেই পাশে তুলাতুলি না তুলাগাঁও, তুলাগাঁও। এই তুলাগাঁও আমি দীর্ঘ 2017 সালে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন আসছি মাহফিলে, পরে আমার কাছে এই ধামতির হুজুরের এক মুরিদ একবারে বয়স্ক মসজিদে তুলাগাঁও মসজিদের একবারে ভিতরে আমার কাছে কানতে স্যার করতেছে হুজুর, হুজুর যখন চলে গেছেন, হুজুর চলে যাওয়ার পরে হুজুর আর ধামতির দিকে ঢুকলে আমার মনটা এতটা টানে না। আমি গেলাম কারণ কি? কইতেছে হুজুর টান তো কিভাবে, আগে হুজুর দিকে তাকাইলে আমার একবারে কলিজাটা খুব মানে ঠান্ডা ঠান্ডা লাগতো, কিন্তু এখন ঠান্ডা লাগে না। আমি আপনার কাছে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস বলছি। নবীজি বলছে আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। নবীজি আরেকটা হাদিসে বলছে হ্যাঁ আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? তখন সাহাবাই কেরাম বলছে কলু বালা, হ্যাঁ আপনি উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। তখন রসুল বলছেন উত্তম ব্যক্তি হলো তারা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন কোনো ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, মনে করবা এটাই উত্তম ব্যক্তি। কি ব্যক্তি? আপনাদের আসতে কম কি ব্যক্তি? হক্কানি পীর মাশায়েখ উত্তম ব্যক্তি আপনি কেমনে চিনবেন? তার মানে বোঝা গেল ওনার আমল আখলাক, ওনার চরিত্র এমন ভাবে গঠন হবে যে চরিত্রের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কথা মনে করাইয়া দিবে। কি ঠিক না? কার কথা মনে করাইবো? হক্কানি মাশায়েখে আজম এবং পীর মাশায়েখদের চিহ্ন কি? তার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে? জোরে কয় না, কার কথা মনে হবে? তা আপনি আল্লাহর কথা মনে হইব আপনার চেহারার দিকে চাইলে। আপনি এমন ভাবে চলাফেরা করেন, আপনি যে সিগারেট খাইতে খাইতে ঠোঁটে দিয়ে এমন কালা বানাইছে এটা লগে দিয়ে হাঁটা চলাও করা যায় না দুর্গন্ধের কারণে। কথা কন না কেন? যেই কথা ওই বয়স্ক ব্যক্তি বলতো হুজুর হুজুরের দিকে তাকাইলে ভাল লাগতো। আমি বললাম আপনি আমার হুজুর হুজুর কইেন না, আমি আপনাদের ছেলের মতো, আপনি আমার জন্য দোয়া করেন,
আল্লাহ তাআলা যেন আমাদের সিনার মধ্যে এমন হক্কানিয়তের একটা পাওয়ার আর নূর দান করে যেন আমরা এমন হইতে পারি। বলছে হুজুর এমন তো আর পাওয়া যাবে না, তবে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের মতো করে মানুষ করে। আমি চিন্তা করলাম ওনাদের দোয়াটা কবুল হয়েছে। আমি এই কম বয়সে আজকে 8 বছর রানিং মাহফিল করতেছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ দাওয়াত দিয়া নেয়, ওয়াজ করি। গতকালকে 2টা মাহফিল করে আমি আপনাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দিছে। তো আমি চিন্তা করি আমার তাকদিরে আল্লাহ তাআলা এটা রাখছেন। আমার যে হুজুর মুহাদ্দিস হুজুর গতকালকে দাওয়াত দিছে, বলছে তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, তকদির ভালো, আল্লাহ তাআলা তোমার দিয়ে মাহফিল করায়। আনালে তাকায় দেখো তোমার অনেক ওস্তাদরাই বসে বসে থাকে। কথা তো সত্য। এলেমওয়ালা ব্যক্তি, আলেমরা এলেমওয়ালা ব্যক্তিরা বসে বসে আছে, মানুষ এদেরকে দাওয়াত দেয় না। দেখেন কণ্ঠ একটু যদি সুন্দর হয় এরা দাওয়াত দিয়ে নিয়ে খুব সুন্দর মাঠ জমজমাট ওয়াজ করায়। কিন্তু আমার কথা হলো আপনি এগুলার প্রতি বিশ্বাস না রাখা, বিশ্বাস যদি রাখেন কিসের উপর? তকদির না, বিশ্বাস যদি রাখেন, আমি 7 বিষয়ের প্রতি বিশ্বাসের কথা বলছি। এই 7 বিষয়ের উপর যদি কারোর ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সে ঈমানদার না, সে কাফের। সে কি? সে কি? গভীর মনোযোগ দেন বাবাজিরা আমার। তাইলে আপনি যা কিছুর মালিক হন না কেন, আপনি বিশ্বাস রাখবেন তাকদীরের উপরে। আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি তার উপর ঈমান রাখবেন, আলহামদুলিল্লাহ আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। এবার আপনারা বলেন শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়, বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমার এই বিহার মণ্ডলের বাবারা, এরপরে আছে 7 নাম্বার। যখন আপনার তাকদীরের প্রতি ঈমানের কথা বললাম, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ তাআলা যখন আপনাকে মৃত্যু দান করবেন, মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা আবার আপনাকে উত্তোলন করবেন হিসাব নিকাশ করার জন্য। ওই উত্তোলন করবে, আপনাকে সেটার প্রতি ঈমান আনয়ন করা লাগবে। কেমন ঈমান? যদি আপনি ঈমান না রাখেন তাহলে আপনি কুফরি করার কারণে কাফের হয়ে মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের নবী, তাহলে আপনি কাফেরদের ব্যাপারে আমাদেরকে সংজ্ঞা প্রদান করেন। আমার নবী বলে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর অন্তর্ভুক্ত, আমি নবীর উম্মত দাবি করলো, কিন্তু আমি নবীর কোনো কথা কাজ কর্ম সম্পাদন করলো না, তারা আমি নবীর দলভুক্ত নয়, তারা আমি নবীর দলভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, দলভুক্ত নয় মানে তো সে মুসলমান না, তাহলে তার পরিচয় কি? নবী বলেন সে মুসলমান হয়ে মারা যাক, নাকি কাফের হয়ে মারা যাক, না মুশরিক হয়ে মারা যাক, আমি নবী এটার ব্যাপারে কোনো কিছু আসে যায় না। নবী গো, এই ব্যক্তিগুলা যদি মারা যায় তাহলে তাদের অবস্থাটা কেমন হবে আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার বলে ওই ব্যক্তিগুলার মরণটা বড় ভয়ঙ্কর হবে। ও মুসলমান, এখানে যারা যারা আছেন, আমি জানি না সবাই এশারের নামাজ আদায় করেছেন কিনা, তবে মনে রাখবেন রে মুসলমানের দলেরা, আপনারা মনে মনে সবাই মুসলমান দাবি করেন, কিন্তু আপনার কর্ম দ্বারা আপনি মুসলমান প্রকাশ করেন না। মুসলমান সবাই নামে, কিন্তু তার কর্ম দ্বারা সে মুসলমান না। তাহলে চিন্তা করবেন, যদি আপনি মুসলমান দাবি করার পর আপনার কর্ম দ্বারা কুফরি সাধিত হয়, তাহলে আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না। হুজুর, তাহলে এদের মৃত্যুর অবস্থাটা কেমন হবে? বেআমল, কুফরি করনেওয়ালা, আহলে কিতাব, শিরিককারী মানে মুশরিকদের মরণের অবস্থা কেমন হবে? ও আমার বিহার মণ্ডলের বাবারা, লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ যখন মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। একবারও তো চিন্তা করলেন না কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? নবী বলে, উম্মতের দলেরা শুনো, যখন একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বেআমল কুফরি করে, বদ আমল করে করে মারা যায়, তার রূহটা যখন
যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তার সামনে আরো দুইটা ফেরেশতা পাঠিয়ে দেয়, যেই ফেরেশতাদের চোখের রং হবে নীল চক্ষু। ওই নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। একবারও তো এই বিহার মণ্ডলের মসজিদের ইমামের কাছে জিজ্ঞাসা করলা না, ইমাম সাহেব মানুষটা যে মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দিল, হুজুর কেন এভাবে মারা গেল? এই প্রশ্ন হুজুর রে করে না। মসজিদে একটু ময়লা পড়ে থাকলে যে হুজুরের দোস্তটি তালাশ করে। আপনারা বলে এমন মুসল্লি শয়তান মার্কা এলাকায় আছে না নাই? আছে আছে আছে। আপনারা যদি বলেন নাই, এটা আমি বিশ্বাস করব না। বলে হুজুর কেন? কারণ প্রত্যেক এলাকায় এমন দুই একজন শয়তান মার্কা মানুষ থাকে। ও মুসলমান মনোযোগ দিবেন, রহমতের নবী বলতেছে ওই দুইজন ফেরেশতা আগমন করার পরে তার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, এরে আজরাইল আমার রূহ এখন কবজ করবা না, আমি তোমার সঙ্গে তোমার কাছে আর একটু সময় আবেদন করতেছি। আমার আল্লাহ তাআলার কাছে বলো না, আমার আল্লাহ তাআলা যেন আমার আরেকটু সময় দেয় কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজরাইল এই কথা শোনার সাথে সাথে তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে আটকে যায়। তখন বান্দা আর আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না। ও মুসলমান, তখন বান্দা আজরাইলের সঙ্গে চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দা চোখ দিয়ে আজরাইলকে বুঝাইতে পারে না। বান্দার চোখগুলা উল্টে যায়। ও মুসলমানের দল, বান্দার চোখ যখন উল্টে যায় ওই সময় বান্দা আজরাইলের সঙ্গে কথা বলবে কেমনে? জিহ্বায় কামড় পড়ে যায়, বান্দার চোখগুলা উল্টে যায়। এবার আজরাইল যখন ওই বান্দার বুকের মধ্যে থাবা দিবে, বুকের মধ্যে থাবা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। ও আল্লাহ, এমন কঠিন মরণ! নবী রহমতের নবী কয় শুধু এমন কঠিন মরণ না রে উম্মতের দলেরা, এই মরণ যখন হবে, এই বান্দার রূহ যখন কবজ করা হবে, বান্দার দেহ নিথরভাবে পড়ে থাকবে, বান্দার রূহটা যখন আজরাইল ফেরেশতার সাথে দুইজন ফেরেশতা হাতে নেবে, ওই দুইজন ফেরেশতা নাকের মধ্যে কাপড় দ্বারা এমন ভাবে ঢাকনা দিয়ে রাখবে। নবীজি কেন এমন ভাবে ঢাকনা দিবে? বলে বান্দা দুনিয়াতে কুফরি করার কারণে, শিরিক করার কারণে, বেআমল থাকার কারণে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য ফেরেশতারা এই দুর্গন্ধযুক্ত রূহুর কবজ করার পরে এই বান্দার দুর্গন্ধগুলা, রূহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য বান্দার মুখের মধ্যে, ফেরেশতারা মুখের মধ্যে, তারা নাকের মধ্যে তারা তাদের কাপড় দ্বারা ঢাকনা দেয়। ওই সময় যখন বান্দার রূহটারে নিয়ে যায়, ওই সময় রূহ নাকি প্রশ্ন করে, এ আজরাইল, আমার রূহ যে তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাও, যদি তুমি জানতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে কোনোদিন তুমি আমার রূহ এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হায় রে, যখন বান্দার রূহটা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায়, প্রথম আসমানের দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকে, কিন্তু ওই 19 জন ফেরেশতা ওই বান্দার রূহুর দিকে থুতু নিক্ষেপ করতে থাকে। ওই দুইজন ফেরেশতা বলে, কি গো, বান্দার রূহুর দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তখন জবাব আসে, এই বান্দার শরীর থেকে, বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে, আমরা সহ্য করতে পারি না, এই জন্য বান্দার মুখের দিকে আমরা থুতু নিক্ষেপ করতেছি। ও বিহার মণ্ডলের বাবারা, দেবিদ্বারের যুবকের দলেরা, একবার চিন্তা করে দেখো, এমন কষ্টের মরণ যদি হয়, তাহলে ওই মরণের পরে তুমি বড় আঘাত পাইবা, মরার পরে তোমার বড় লাঞ্ছনা, তোমার বড় বঞ্চনা, এগুলা তুমি কোনোদিন সহ্য করতে পারবা না। হায় রে, ওই বান্দার রূহটা আসমানের কোনো দিকে নিয়ে যাওয়া যাবে না। তখন আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ, বান্দার রূহ কোথায় রাখবো? বলে, জানো না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছিলাম, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নামের মধ্যে। একদিন না, 2 দিন না, 3 দিন না, টানা বছরের পর বছর বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া জাহান্নামের মধ্যে থাকবে।
থাকবে। আল্লাহ বান্দারে জাহান্নামে পেশ করব, তখন আপনারে আমারে গুনার কারণে, বেআমলের কারণে, কুফরির কারণে, শিরিকের কারণে জাহান্নামের আগুনের মধ্যে হাজার হাজার বছর জ্বালাইবে। কিন্তু রহমতের নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির জবান নিঃসৃত বাণী, নবীজি বলেছেন একজন জাহান্নামীকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। ও মায়ার নবী, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো, ওই আগুনের মধ্যে বান্দা কেমনে থাকবো? হায়রে মুসলমান, আপনার শরীর যখন জ্বালানো হবে, আপনার শরীর জ্বলার পরে আবার আগের মতো শরীর বানিয়ে দেওয়া হবে। 1000 বছর ওই জাহান্নামের আগুনটা লাল থাকবে, ওই আগুনে পুরানোর পরে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো, ওই আগুনের মধ্যে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হবে কালো। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দার 3000 বছর পরে কথা বলার সুযোগ দিবে, বান্দারে পাশে দাঁড় করাবে তাকাসসুর নামক জায়গায়। ওই জায়গায় যখন বান্দা দাঁড়াইবো, বান্দারে বলবে, এ বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বললা, এখন কি আর কোনো কথা বলতে চাও? বান্দা তখন তার ভয়ে আতঙ্কে অন্য কোনো কথা বলবে না। এ ফেরেশতারা, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আমি বড় পিপাসার্ত, আমার কি একটু পানির ব্যবস্থা করা যাবে? 3 বার বান্দা পানির জন্য হাহাকার করবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই ব্যক্তিগুলারে কি পানি দেওয়া হবে না? আহলে সুফার 70 মতান্তরে 72 জন সদস্য মসজিদে নববীতে বসা ছিল। নবীজি রহমতের নবী বলেন, আমি নবীর সম্মুখে 40 জন এই কথা শুনে শুনে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলা কি পানি পান করতে পারবে না যারা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছে? নবী বলে, হ্যাঁ, এদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন পানি, এদেরকে তেমন পানি দেওয়া হবে না। নবী গো, কেমন পানি দেওয়া হবে? ওই ব্যক্তিদেরকে অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার পরে এদের যেই রক্ত এবং পুজ মাটিতে পড়ছে, এই রক্ত পুজগুলা বান্দাকে দেওয়া হবে। কিসের মধ্যে? এমন কাঁচের গ্লাস না, প্লাস্টিকের গ্লাস না, স্টিলের গ্লাস না, একটা গরম লোহার পাত্রের মধ্যে আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন উত্তপ্ত লাল হয়ে যায়, এমন লোহার গরম পাত্রের মধ্যে কইরা বান্দাকে পানি দেওয়া হবে। ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। ওই পানি যখন বান্দারে দেওয়া হবে, বান্দা পানি পান করবে, কিন্তু বান্দা ভয়ে ভয়ে পান করবে। চিন্তা করে দেখেন, দুনিয়ার পানিতে একটা পোকা পড়লে পানি ফেলাইয়া দিয়া আপনি গ্লাসটা বারবার ধৌত করে পানি পান করেন, কিন্তু ওই কবরে গেলে অন্যান্য জাহান্নামীদের রক্ত পূজা আপনি পান করবেন। যদি আপনি হারাম খান, আল্লাহর কোরআনের আইনের বাহিরে কর্ম করেন, আল্লাহর কোরআন যা করতে বলে তা না করেন, আল্লাহর কোরআন যা নিষেধ করে আপনি তা না মানেন, কবরের মধ্যে যাওয়ার পরে ওই পানি যখন পান করবেন, সাহাবায়ে কারাম বলে, নবীজির জবান নিঃসৃত বাণী, আমার নবী বলেছে, ওই পানি যখন পান করে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। হায়রে মুসলমান, একবার চিন্তা করে দেখছেননি এমন কষ্ট আপনাকে আমাকে দেওয়া হবে? এরা কারা? এদের পরিচয় কি? দেখবেন আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে হারাম খায়, সুদ খায়, আসেনি? এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল কইরা খায়। আপনারা কোন আছে না নাই? আবার আমরা সমাজের মানুষ এদেরকে দরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই সমাজের মানুষ এদেরকে দরিয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, সমাজের মানুষ এদেরকে দরিয়া এলাকার সর্দার মাতাব্বর বানাই। মনে রাখবেন, কেউ যদি এমন কর্মকাণ্ড করেন, এই কর্মকাণ্ড করার কারণে আপনারা কবরে গেলে বড় ধরা পড়া যাবেন। কিন্তু যদি প্রশ্ন করে, এই খারাপ লোকটা, বাজে লোকটারে কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইলা? এরা জবাব দেয়, হুজুর আমরার মসজিদের এসি গুলা তো এ বেড়া দিছে এর লাগে সভাপতি, হুজুর আমরার মসজিদের টাইলস গুলো এ বেড়া দিছে এই জন্য সভাপতি, হুজুর আমরার মসজিদের সামনের কাতারের নামাজের মাদুরাটা মুসল্লাটা এ বেড়া দিছে এই জন্য সভাপতি। না না না, ও মুসলমানের দলেরা, আবদানের সবার কাছে আবদার জানাই, একটা কথা মনে রাখবেন, এমন হারামখোর পরের হক মাইরা যারা খায়, মানুষের সম্পদ দখল করে যারা খায়, এই মানুষগুলা যদিও তারা
যারা নামাজ পড়ে রোজা রাখে এই নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। এবার বলেন এমন উচ্ছৃঙ্খল বিশ্রী লোকগুলা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এই লোকগুলার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জোরে কন্যা জান্নাত না জাহান্নাম? মুসলমান ইমানদারের দলেরা আমি আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি, দেখি আপনারা বোঝেন কিনা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে এত পূর্বে এত জ্বলবে, তাইলে ওই মানুষগুলা কবরের ভিতরে যাবে যারা ইমানদার তাদের কেমন অবস্থা হবে? এবার আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে জগতের বান্দার দলেরা নিশ্চয়ই যারা ঈমান আনে নেক আমল করে, মানে যারা মুমিন ভালো ভালো কাজ করে নেক কাজ করে, ওই ব্যক্তিগুলা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। ও মুসলমান চিন্তা করে দেখো, তাইলে কষ্ট পায়া যারা মারা যাবে এদের অবস্থা এক রকম হবে, যারা মুমিন তারা কেমনে মারা যাবে? আমার নবী বলে উম্মত মুমিন বান্দার মারা যাওয়ার রূহটা কবজ করার আগে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছে দুইটা ফেরেশতা পাঠাবে। তবে নীল চোখ কলা না, মুমিন বান্দার কাছে যখন ফেরেশতা পাঠাবে ওই দুইজন ফেরেশতার মধ্যে একজনের হাতে জান্নাতের একটা তুফা আপেল থাকবে, আর একজনের হাতে জান্নাতের মেশক আম্বরের আতর থাকবে। এগুলা নিয়া মুমিন বান্দার কাছে আসবে, একজন ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে, আর একজন ফেরেশতা মুমিন বান্দার নাকের আগার মধ্যে বসবে। ও আল্লাহ আজরাইল কি তখন মুমিন বান্দার রূহ কবজ করবে? বলে না না না, আজরাইল তখন মুমিন বান্দার রূহ কবজ করবে না। বলে কেন? বলে আজরাইল যখন মুমিন বান্দার রূহ কবজ করার জন্য আসবে, নামাজি বান্দার রূহ কবজ করার জন্য আসবে, ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল 4 বার ইমানদারের রূহ কবজ করার চেষ্টা করবে, কিন্তু আজরাইল রূহ কবজ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কেন এমন কথা? আমার নবী বলেন শোনো শোনো, আজরাইল যখন ইমানদারের বুকের মধ্যে রূহ কবজ করার জন্য হাত দিবে, তখন ইমানদার বান্দার বুকের মধ্য থেকে জবাব দিবে এই আজরাইল ইমানদারের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহর কোরআন রাসূলে পাকের হাদিসের মোহাব্বত আল্লাহ নবীর ভালোবাসা বিরাজমান। এরে আজরাইল আমরা এই বুক দিয়ে বান্দার রূহ কবজ করতে দিব না। এবার আজরাইল ইমানদার বান্দার কপালের মধ্যে আক্রমণ করবে রূহ কবজ করার জন্য, বান্দার কপাল থেকে জবাব দিবে এ আজরাইল আমরা ইমানদার বান্দার রুকু এবং সেজদা এই কপাল দ্বারা বান্দা কত সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে সময় কাটাইছে, বান্দার রূহ কবজ করবা, এ আজরাইল এই কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। বান্দার ডান দিকে আক্রমণ করবে, বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে আজরাইল এই বান্দার রূহ তো এমনে কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে আমরা ডান দিকে এই বান্দার দান সদকা গুলা দাঁড়াইয়া গেলাম, বান্দার রূহ কবজ করাতে পারবা না। এবার বাম দিকে আক্রমণ করবে, ও আমার বিহার মন্ডলের বাবা, ও আমার রূপাইয়ার বাবারা, বুঝি তুমি মুমিন হও, ওই মুমিন বান্দার বাম দিক গিয়া যখন আক্রমণ করবে জবাব দিবে রে আজরাইল আমি কইলাম মুমিন বান্দার পিতা মাতার খেদমত, এই বাম দিক দিয়া মুমিন বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। হায় রে আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। ওই সময় আজরাইলের আগে যেই তুই ফেরেশতা আসছে, ছোট বাচ্চা ঘুমানোর সময় মা যেমন মাথায় হাত বুলে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে রহমতের ফেরেশতার হাতের পরশ পায়া ঘুমায়া যাবে। আল্লাহ বলবে আজরাইল যারা জবান দিয়ে কালিমা পড়ছে মুমিন হইছে, এই ব্যক্তি তো কালেমা পড়া ছাড়া মারা যাবে না। অল্প কিছুক্ষণ পর বান্দার ঘুম ভাঙবে, বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দ্বারা বাতাস বের হবে, তখন বান্দার রূহ তুমি কবজ করবা। এবার বান্দা কালিমা যখন পড়ে রে বাবারা, কালিমা পড়ার সময় আজরাইল তার রূহ কবজ করে, বান্দা টের পায় না। ওই বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল সামনের দিকে যায়, বান্দার রূহ আজরাইলের সঙ্গে কথা বলে, এ আজরাইল
আজরাইল তুমি আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল ওই বান্দার রূহটা যখন সামনের দিকে নিয়ে অগ্রসর হয়, আগের বান্দা বেঈমান বান্দা, বেআমল বান্দা, কাফের মুশরিক বান্দার সময় নাকের মধ্যে কাপড় দিছে, কিন্তু দেয় না। আসমানের 19 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, মুমিন বান্দার রূহ ওই আসমানের কাছে নিলে ওই ফেরেশতারা থুথুও নিক্ষেপ করে না। ফেরেশতারা বলে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, মানে আল্লাহর মেহমান বইলা বইলা মুমিন বান্দারে স্বাগতম জানায়। ও আমার বিহার মণ্ডলের বাবারা, আপনারা বলেন এমন মুমিন হয়ে আমরা মরতে চাই কি চাই না? যেই মরণের সময় আজরাইল কষ্ট দেয় না, যেই মরার পরে আসমানের ফেরেশতারা আল্লাহর মেহমান বইলা গ্রহণ করে। কেমনে এমন মরণ পাইবেন একবার কি চিন্তা করছেন? যদি আপনার ঈমান এবং নেক আমল ঠিক থাকে তাইলে আপনি এমন মরণ পাইবেন। কিন্তু এই জায়গায় একটা মজার কথা আছে, আমরার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছগুলা ধরলে হাতে থাকে না, ফিস দেয়া জায়গা, নাম কি? কি মাছ? আজরাইলের হাতে মুমিনের রূহ যখন নিবে, মুমিনের রূহ আজরাইলের হাতে থাকবে না, ঠিক এমন ভাবে পিছলে যাবে। কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুরে হাদিস যখন আমরারে পড়ায়, হুজুর বলতেছে এ বাবা, বাইন মাছ যেমন হাত থেকে পেছলায় পড়া যায়, মুমিনের রূহ আজরাইলের হাতে থাকবে না। হুজুর কেন বলে জানোনি? কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ولكن لا تشعرون। আয়াতের ভঙ্গানুবাদরা পরে কইরা বুঝাইয়া দেই, বুঝতে পারবেন। ওই বান্দা যখন ওই কবরের মধ্যে যাওয়ার পর আজরাইল তার রূহ নিয়ে যায়, এবার আজরাইলের হাতে রূহটা থাকে না, মুমিনের রূহ। আজরাইল বলবে আল্লাহ, এই বান্দার রূহ তো আমার হাতে থাকে না। আল্লাহ বলবে যাহাবি ওয়াল ফিদ্দাতের 2টা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে জান্নাত থেকে আইনা রাখবে, বান্দার রূহ তো তখন থাকবে না। ও আল্লাহ, বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না, এই বান্দার রূহ আমি কোথায় রাখবো? এবার আমার আল্লাহ তাআলা বলবে আমি না বলছিলাম যারা মুমিন, যারা ঈমানদার তারা মরে না, বাল আহইয়াউন, তারা জিন্দা। আল্লাহ কেন জিন্দা? আমার আল্লাহ তাআলা কয় শুধু জিন্দা না, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই তাদের কবরে। আর তাদেরকে যারা মরা বলে শোনো ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, বুঝে না। আপনারা মনে করতেছেন আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, না মারা যায় নাই। আলেম ওলামারে প্রশ্ন করবেন, উনি ইন্তেকাল করছে। মরে যাওয়া আর ইন্তেকাল করা এক না। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টাইছে, দুনিয়ার জগৎ থেকে বরজকে আলমে গেছে। আর বান্দাদের রূহ কবরে যাওয়ার পর আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। ও আল্লাহ, কেমন মজা বক্ষণ করবে আপনার কাছে জানতে চাই। বলে এমন মজা বক্ষণ করবে যেই মজাটা পাইলে বান্দা দুনিয়ার স্বাদ ভুলে যাবে। জান্নাতের মজা বান্দা কোন বললে ফায়া কোন হইতে দেরি হবে না। আমার আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামত রেডি করে রাখবেন। আল্লাহ কেমন নিয়ামত? বলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দিছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ওই মুমিন বান্দার জন্য যেই জান্নাত, যেই প্রতিদান রাখছে, ওই জান্নাত প্রতিদানটা হইল জান্নাতুল আদন। কেমন সুন্দর জানেন? আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই নদীর মধ্যে দুনিয়ার নদীর পানি যেমন এক
এক রকমের পানি থাকবে না, ওই নদীর মধ্যে পানি থাকবে 4 রকমের। ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর নামটা কি? আমার নবী বলে র আলিফ জিম বা, ওই নদীর নাম হলো রজব নদী। ও নবী গো, ওই নদীতে কেমন কেমন পানি থাকবে? আমার নবী কয় 4 প্রকারের পানি। 1 নাম্বার, ওই নদীতে হাউজে কাউসারের পানি, ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি থাকবে। 2 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে সারাবাম তাহুরা। 3 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে জান্নাতি লাবান মানে দুধ। আর 4 নাম্বার, ওই নদীর মধ্যে পানি থাকবে জান্নাতের মধু। নবী গো, ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমি 4 প্রকারের ব্যক্তির কথা বলে বয়ান শেষ করছি, কষ্ট হবে আপনাদের, একটু অল্প সময় অপেক্ষা করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। ওই 4 প্রকারের নদীর মধ্যে 1 প্রকার যেই পানি থাকবে ইন্না আ'তাইনা কাল কাউসার। দুনিয়ার জমিনের ভিতরে কারণ অন্তরে যদি আল্লাহ এবং রসুলের মোহাব্বত থাকে, আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মতে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। যেই পানি পান করলে মরার আগে বান্দার পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। 2 নাম্বার, ওই বান্দা সারা বান্তাহুরা পানি কারা পান করবে? অনেক মানুষ নেশাখোর আছে না আপনার? তেজে পরিমাণ ফুংডা মিন দিয়ে বইয়ে করতেছে, শয়তান ছুটি যায় আজকে তোরে দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আমি একটু এই 4 প্রকারের পানির পরিচয় দিয়া কে কে খাইবই ফানি এটি বলে দিয়া তেমন চিন্তা করবেন, দেখবেন আপনারা অনেকের গায়ে ওয়াজ হয়ে গেছে। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তাহের সাহেব ওয়ালা আলি সাইয়্যিদ মাও মুহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া পড়লে দুরূদ, জীবনের গুনাহ ঝরে যায়। মুহাব্বতে পড়লে দরুদ, আল্লাহর নবীজি শুনতে পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী মায়ার নবী আপনার কাছে জানতে চাই, ওই সারা বান্তাহুরা কারা কারা পান করবে? নবী আমার বলতেছে, যারা কোনোদিন তাদের মুখ দ্বারা নেশা করে নাই তারা ওই সারা বান্তাহুরা পান করবে। ও এলাকার যুবক, ও এলাকার মুরব্বী বাবারা, যারা বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে নেশা করো, যারা বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে সিগারেট খাও, যারা বন্ধু বান্ধবের প্ররোচনার মধ্যে পড়ে দুনিয়ার যে কোনো বাজে হারাম পানীয় পান করো, মনে রাখবা ওই সারা বান্তাহুরা তোমার কোনোদিন নসিব হবে না। তাইলে বোঝা যায় সারা বান্তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। ও মুসলমান, 3 নাম্বার, জান্নাতের দুধ তারা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দুধ কারা পান করবে আপনি নবী বলেন না? দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ দেখা যায় যারা দুনিয়াতে মা মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, মা বাবা মারা যাওয়ার পর ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, মানে এতিমের সম্পদ দখল করে করে খায়। আর মিথ্যা কথা, এতিমের সম্পদ দখল করে করে খায়, মানুষের সম্পদ দখল করে খায়, তারা কোনোদিন জান্নাতের দুধ পান করতে পারবে না। ও নবী 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 গো, আপনার কাছে জানতে চাই, জান্নাতের মধু কারা পান করবে? নবী বলে, যাদের জবান দ্বারা কোনোদিন কোনো ফাহেসা কথা আসে নাই, মিথ্যা কথা আসে নাই, ওই মানুষগুলা জান্নাতের মধু পান
করবে। নবীজি বুঝতে পারলাম জান্নাতের মধু পান করবে, তবে আপনার কাছে জানতে চাই এই মধুগুলা কারা কারা পান করবে? নবী বলে তারা তারা জালিকা লিমান খশিয়া রব্বা, তারা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে। আল্লাহরে কারা ভয় করছে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআনেই তো তাদের পরিচয় দেয় যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে। আর আমার আল্লাহ যাদের প্রতি, যারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে, ওই ব্যক্তিগুলা জান্নাতের এমন স্বাদ এমন মজা পাবে। ও মুসলমান, তেঁতুল যখন খান আপনার জিহ্বায় টক লাগে, লবণ খাইলে আপনার লবণাক্ত কটা লাগে। একবার চিন্তা করেন জান্নাতের স্বাদ কত, মজা কত, ওই মজা আপনি পাবেন কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই শুনেছেন। উনি যখন ইন্তেকাল করেছে, উনার ইন্তেকালের পরে মসজিদে নববীতে উনার জানাজা হয়েছে। আমার রাসূল তখন রওজা আতহারের মধ্যে। উনার ইন্তেকালের পরে উনার জানাজা যখন হয়েছে, জানাজার পরে সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দাফন করবে। এমন টাইমে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের লাশটা নিয়া উনি রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া উনি চক্ষু বন্ধ করে কান্না করতে করতে বেহুশ অবস্থায় পড়ে রইলেন। উনি বলেন আমি এমন অবস্থায় শুনতে পাইলাম আমাকে আমার রাসূল রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলতেছে, এরে তালহা, আমার আবু বকরকে তোমরা কেন কবরে রাখতে দেরি করতেছ? তোমরা কি জানো না আবু বকর দুনিয়াতে আমি নবীর সঙ্গী ছিল, আমি নবীর হিজরতের সঙ্গী ছিল। আবু বকরকে তাড়াতাড়ি আমি নবীর পাশে শোয়া দাও। আবু বকর আমি নবীর জান্নাতের সঙ্গী। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আপনারা এমন জান্নাতের সঙ্গী হইতে পারবেন কিনা নবীর সাথে? এটার গ্যারান্টি আমি কেন দিব? আপনি আপনার নিজের বিবেকটাকে প্রশ্ন করবেন। রাত্রে যখন বাড়িতে যা ঘুমাইবেন, আপনার ডান হাতের তালুটা আপনার ডান গালের সাথে লাগায়া, আপনার পাগুলা বাঁকা কইরা ডান কাত হইয়া শুইয়া আল্লাহর কাছে আপনার আল্লাহর কাছে চিন্তাগ্রস্ত হয়ে এভাবে থাকবেন। আর ভীতু মনে নিজের মনকে নিজে প্রশ্ন করবেন, কবরে গেলে আপনার সাথে যে খারাপ আচরণ এবং ভালো আচরণের কথা বললাম, কবরে আপনার সাথে আপনার কর্ম দ্বারা কোন আচরণ করা হবে? আপনার বিচার কেউ করবে না, আপনি আপনার বিবেকের বিচার করবেন। সবার কাছে আমি শুধু এতটুকু আবদার করে গেলাম, দুনিয়াতে কোনোদিন কুফরি এবং বাজে কাজ, শিরকি কাজ কর্ম করবেন না। আর আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবে না। আর 3 নাম্বার, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করো, ইহসান করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যদি সদাচরণ না করো, নামাজ, রোজা, হজ, যাকাত, যত রকমের ইবাদত সব তোমার বিফলে যাবে। নবী গো কেন? এবার নবীর হাদিস নবী শোনাইতেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নামাজ রোজা পইরা কেউ যদি ওই আম্মা আব্বারে কষ্ট দেয়, আল্লাহর কসম আমার নবীর ঘোষণা, আমার আল্লাহ ওই বান্দার প্রতি বেজার হয়ে যায়। আর কোন সন্তান যদি তার মা বাপরে খুশি রাখে, আমার আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু বর্তমান জামানায় এমন একটা সময়, অনেক সন্তানেরা তাদের মা বাবার মনে কষ্ট দেয়, আঘাত দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে জুদা করে দেয়। অনেকে আছে বউ আপনার বলে তোমরা তো এক ভাই না 2-3 ভাই, কেন 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 তুমি তোমার মা বাপরে একা খাওয়াইবা, 2-3 ভাই একসাথে খাওয়াইতে পারো না? এই কথা শুনে মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে খায়, রাত্রে এক ঘরে খায়। পায়ে ধরে বলি এই কাজটা আপনারা কখনো করবেন না। মনে রাখবেন, আব্বা আম্মা বৃদ্ধ হইলে আব্বা আম্মার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইতে মন চায় মা বাবা ভয়ে সন্তানকে বলে না। কারণ কি? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে সন্তানকে মা বাবা ভয় পাবে। নবী গো কেন? বলে মা বাবা সন্তানের কামাই খাওয়ার কারণে। ও সন্তান, ওই আম্মা আব্বারা জুদা না করে আজকে
আজকে এই বিহার মণ্ডলের ঈদগার মাহফিল থেকে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, ও মা, ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মাফ করে দিছি বলছে, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, কারণ তারা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। বলবা, এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না, এক ঘরে খাবার খাবেন। আমি সন্তান ঘোষণা করলাম, মা, অন্য ঘর থেকে খাবার দিলে আপনি ওই খাবার ভক্ষণ করবেন, কিন্তু আলাদা আলাদা মা বাপরে ঘরে ঘরে ফিরাইও না, কারণ তোমরা 2-3 সন্তান কই মা বাবা বড় কষ্ট করে মানুষ করছে। এ সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পা ছুঁয়া সালামি করি না। আরে না না না, আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা দেয় শুধু পা ছুঁয়া সালাম করা না, আমি নবী তো জানি রে, আমার নবীজি ঘোষণা করতেছে ওই মা বাবার কদমের মধ্যে কোনো সন্তান যদি চুম্বন করে, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করা সওয়াব পাইবা। আপনারা হয়তো মনে করতেছেন আমি আমার এলেম শিক্ষার জোর দিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, আল্লাহর কোরআনের কসম করে বলি, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মাত্র কামেল প্রথম বর্ষে, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে মাত্র পড়ালেখা, শিক্ষার কোনো জোর নাই। যখন নবীর হাদিস পড়লাম আর ওলামায়ে কেরামের জবানে শুনলাম আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়, ওই দিন ক্লাস 6-7 ছাত্র থাকা অবস্থায় ঘুমন্ত মা বাবার কদমে চুমা দিছি, আর আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, আজকে আমার আল্লাহ তাআলা আমি যত সম্মানের যোগ্য না, এর চাইতে বেশি সম্মান আমার দান করছে। কিন্তু এখানে অনেকে চিন্তা করতেছে, হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? সন্তান মনে রাখবা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এই বিহার মণ্ডলের চা দোকানে বৈশা কোনো সন্তানের বাবা বলতেছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমি মা বাবার কাছে মাপ চাইছে, মনে রাখবা মা বাবার কদমের কাছে কোনো সন্তান ছোট হইলে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বড় বানায়া দেয়। এ সন্তান আম্মা আব্বার কদমের কাছে মাপ চাইবা, আম্মা আব্বার কাছে যখন এমন ক্ষমা চাইবা, মা বাপ মনে করবে সন্তান এখন আমি মা বাবার রেফারে আছে, কিন্তু আপনি যদি আম্মা আব্বার এড়ায়া চলেন, আপনার মা বাবার মনে কষ্ট থাকবে সন্তান বড় হয়ে গেছে। না রে, আপনি মাপ চাইবেন না, আপনার মনের মধ্যে ভয় লাগতেছে, শরম লাগবে, শরমের কারণে মাপ চাইবেন না। কিন্তু তাকে দেখেন অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, মাপ চাইতে পারবা না, চিন্তা করবা না, আখিরি মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আল্লাহর নবী ঘোষণা করে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, আপনি জানেন এই বিহার মণ্ডলের রূপায়া যুব সমাজের উদ্যোগের 13তম ইসলামী সম্মেলনের কোন যুবক, কোন মুরব্বী বাবা, কোন প্রবাসীরা এই মাহফিলের মধ্যে আল্লাহ তারা মা হারায়া বাবা হারায়া দোয়ার জন্য ইন্তজাম করেছে। দোয়া চায় আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেয়। আপনারা বলেন আখিরি মুনাজাতের মধ্যে রহমতের নবীর ওসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, তাজিমে সালাম দেই সকলে ওই নবীকে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। তম ইসলামী সম্মেলনের মধ্যে আমার সঙ্গে উলামায়ে কেরাম
দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন রাব্বুল আলামিন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, লুকায়া লুকায়া গোপনে গোপনে অনেক গুনাহ হয়েছে। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। আল্লাহ, আমাদের গুনার খবর যদি দেশবাসী এলাকাবাসী জানতো, আমাদেরকে মানুষ বলে সমাজের মধ্যে দাম দিত না গো আল্লাহ। আমরা জানি আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি আল্লাহ রহমত থেকে যেন আমরা নিরাশ না হই। ও আল্লাহ, আমরা তওবা করি, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে আল্লাহ, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যে মা দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। ও আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ, যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও রব্বে কারীম। আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, এই বিহার মন্ডল রূপায়া যুব সমাজের 13তম ইসলামী মাহফিল, অনেকে মা বাবা দাদা দাদি বংশের কবর আযাব মাপ চেয়ে দোয়া চাইছে। প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা ঈমানে আমলে জিন্দেগি নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, সোশ্যাল মিডিয়ার সদস্য সহ আল্লাহ, আমার যে শ্রোতা মণ্ডলী ভাই বাবারা, বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা, প্রত্যেকের দোয়া তোমার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করে নাও রব্বে কারীম। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ আপনার দরবারে, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসী ভাইদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। প্রত্যেকের হায়াতের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত দান করেন আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ এবং জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।